জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাইলে। আপনাকে মানে ওরা অফার দিচ্ছে যে প্রতি লাইভে আপনাকে 15,000 টাকা করে দিবে ওদের লাইভে যদি যান। এগুলা, তারপর সূরা রচনা করতে বলছেন, এগুলা রিপ্লাই দিতে যাচ্ছেন না কেন আপনি? কে কোন লাইভে কি অফার দিয়েছে? আমি তো ও, হাজার হাজার চুনাহাগা মুমিন আছে। কে কি কোথায় কি বলে সেগুলো তো আমি খোঁজ খবর রাখি না ভাই। ওই দাওয়া ওয়াইজ বাংলা এগুলাতে যাবেন, ওদেরকে একটা সূরা বানাই দিয়ে আসবেন। দাওয়াইজ বাংলা তো মিথ্যা কথা বলে, একদম সরাসরি মিথ্যা কথা বলে। আপনাকে একটা ছোট ভিডিও দেখাচ্ছি, একটু শোনেন আগে। হ্যাঁ, তো আপনি হচ্ছেন এখানে অ্যাক্টিভ প্লেয়ার। ওই জিনিসটা আপনি মনে রাখবেন। আপনার অ্যাক্টিভিটির কারণে কিন্তু সবগুলো লেখা হচ্ছে। এগুলো আগে লেখা ছিল বলে আপনি অ্যাক্টিভিটি করছেন না। আপনি অ্যাক্টিভিটি করছেন বলে এগুলো লেখা হচ্ছে। ঠিক আছে? আপনি চিন্তা করে আল্লাহ দেখবেন অতীত বিষয়টা। থেকে লেখেনি, ভবিষ্যতে গিয়ে হয়তো লিখেছে। আগে থেকেই লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী, কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরি আপনি কথা হচ্ছেন বলছে। এখানে অ্যাক্টিভ প্লেয়ার। ওই জিনিসটা আপনি মনে রাখবেন। আপনার অ্যাক্টিভিটির কারণে কিন্তু সবগুলো লেখা হচ্ছে। এগুলো আগে লেখা ছিল বলে আপনি অ্যাক্টিভিটি করছেন না। আপনি অ্যাক্টিভিটি করছেন বলে এগুলো লেখা হচ্ছে। ঠিক আছে? আপনি চিন্তা করে আল্লাহ দেখবেন অতীত বিষয়টা। থেকে লেখেনি, ভবিষ্যতে গিয়ে আমার উপর লিখেছে। নির্ভর করা লাগছে লেখেন নাই, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন। স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখেছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই আমার। আচ্ছা, আমরা দেখালাম, একটা ডেমো দেখাইলাম যে এই যে দাওয়া চুনা হাগা, দাওয়া হাগা নামক যে চ্যানেল, সেই চ্যানেলে তো প্রত্যেক দিন ইসলামের নামে একেবারে ডাহা মিথ্যা কথাগুলা বলে। হ্যাঁ, এই যেগুলা ইসলামের ভিতরে কোনো জায়গায় কোথাও নাই, এই রকমের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে। ইসলামের নামে বাটপারি করে, মানে ধর্ম প্রচারের নামে একেবারে চুনা হাগা লেভেলের পর্যন্ত মিথ্যা কথা তারা বলে যায়। ভাই, আমরা তো এইভাবে কাজ করি না। আমি তো যেভাবে কাজ করি সেটা হচ্ছে দলিল প্রমাণ এনে সামনে রেখে একদম প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সিরাত, কোরআনের আয়াত, তাফসির, এগুলা সব স্ক্রিনে দেখায় দেখায় ওয়ার্ড ধরে ধরে আমরা আলোচনা করি। আমার আলোচনাগুলো হয় এইরকম। কিন্তু এই দাওয়া হাগা নামক যে মানে সুনা হাগা গুলা আছে, এইগুলা তো এইভাবে করে না। এরা মুখে যা আসে তাই বলে ইসলামের নামে। মুখে যা আসে তা বলতে থাকে, যেগুলোর সাথে ইসলামের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই। তাহলে ভাই এদের লাইভে গিয়ে আমার লাভ কি ভাই? এরা এবং এদের লাইভ দেখেও বা কয়জন? এদের লাইভ তো দেখেও না কয়জন। আমার লাইভ কয়জন দেখে? আর এদের এদের লাইভে আমি কেন যাব? আমার লাইভে তারা আসবে। এদের লাইভে তো কেউ পুষেও না, এদের মুমিনরাই এদের লাইভ পুষে না। তাহলে ভাই এরা একে তো মিথ্যা কথা বলে, ইসলামের নামে মিথ্যা কথা বলে, তারপরে এদের লাইভ কেউ দেখেও না। তাহলে আমার লাইভে তাদের আসতে হবে, তাদের লাইভে আমি কেন যাব? আর তারা তাদের লাইভে দেখা যায় ৮-১০ জন ৭-৮ জন বসে থাকে। একজন গেলে তখন তার তো কথা বলারই কোনো ইয়া থাকে না, স্কোপ থাকে না। অন্যরা বর্বর বর্বর করতে থাকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি কি এক্সট্রিমিস্ট ভাই? তাহলে আপনি আমাদেরকে এই জবাবটা একটু দিয়া যান তো, যে এই যে চুনা হাগা দাওয়া হাগা নামক যে চ্যানেল, এরা যে বলল যে বান্দা করবে বলে নাকি আল্লাহ লিখে রাখে, এটা নাকি আল্লাহ লিখে রাখছে বলে নাকি বান্দা করে, সেটা নাকি না। এটা যে বললো, এই জিনিসটা কি আপনি প্রমাণ করতে পারবেন? শুনেন, আপনি তো এই কাট করে এইখান থেকে ওইখান কাট করে এইভাবে তো হয় না, আপনি তো পুরো না না, ভিডিও আমি তো দেখেন। আর আমি তো শুধুমাত্র ওই এখন কাট আমাকে করে ওই বলতে দেন। অংশটুকুই, তো আমি দেখাবো যে এই অংশটুকু নিয়ে আমাদের আলোচনা। পুরা মানে ওদের লাইভ হয় 12 ঘন্টার লাইভ। আমি কি এখন 12 ঘন্টার লাইভ ছেড়ে বসে থাকবো যে ভাই দেখেন এরা কি কইছে, ভাই দেখেন পুরা 12 ঘন্টার লাইভ আপনি দেখেন? আমি তো 12 ঘন্টার লাইভ এখানে মানে ছেড়ে বসে থাকবো না ভাই। এটা তো কোনো বুদ্ধিমানের কথাও না যে 12 ঘন্টার লাইভ আমি ছাইরা আপনারা দেখাবো যে দেখেন ভাই এরা কি কইছে। এটা তো বেকুবের মতো কথা হইলো। আমরা যে পয়েন্টে নিয়ে কথা বলছি, যে এই ব্যক্তিরা বলল যে বান্দা করবে বলে নাকি আল্লাহ লিখে রাখে, হ্যাঁ, আল্লাহ এটা লিখে ওরা রাখ। নিশ্চয়ই ব্যাখ্যা করছে। হ্যাঁ, কি বলেন? এটা মানে ফ্রি উইল, আর আপনি মানে আপনার পেজে মানে ওয়েবসাইটও লিখে রাখছেন একটা বিষয়। এটা আপনি একটু মিসকনসেপশন ছড়াচ্ছেন আর কি। না, এইভাবে মিসকনসেপশন আপনি তাহলে যাদের আমাদের ভিডিও, আমাকে আমাকে ঠিক করে দিন, মিসকনসেপশনটা আমাকে ঠিক করে দিন। আপনি আসছেন আজকে, আমি খুবই খুশি হয়েছি আপনি আজকে এই দাওয়া হাগা থেকে আসছেন। দাওয়া হাগা থেকে এসে আমাকে ঠিক করে দিবেন, আমাকে কারেক্ট করে দিবেন, আমাকে বুঝাই দিবেন যে কোন জায়গাটাতে আমি ভুল বলতেছি বা ভুল করতেছি, সেটা আপনি আমাদেরকে দেখাই দিবেন। আমি তাহলে লেখাটাও বের করে ফেলছি। লেখাটা আমার কাছে অসংখ্য রেফারেন্স আছে, রেফারেন্সের মানে তোরে আপনি ভাইসা যাবেন। তবে আমি আপনার কাছ থেকেও শিখতে আগ্রহী। আপনি আমাকে শিখাই দিয়েন, আমি আপনার কাছ থেকে শিখবো। না হয় শিখে নিলাম, ভুল সংশোধন করে নিলাম। আপনি এত ভালো একজন ব্যক্তি আমার কাছে আসছেন, ইসলাম সম্পর্কে নিশ্চয়ই আপনি অনেক ভালো জানেন। নিশ্চয়ই আপনি দাওয়া হাগা থেকে আসছেন। তাহলে ভাই আপনি আমাদেরকে একটু বুঝাই দেন যে এই জিনিসটা যে আহ বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে, নাকি আল্লাহ লিখে রাখছে বলে বান্দা করে, কোনটা সঠিক?
বান্দা করবে এটা আল্লাহ তাআলা জানে যে এটা কি করবে ভবিষ্যতে, ওই জন্য না না আল্লাহ না, তাআলা আল্লাহ জানে কি জানে না সেটা আমার প্রশ্ন না। আল্লাহ জানে কি জানে না সেটা আমার প্রশ্ন না। আমি প্রশ্নটা শুনে শুধুমাত্র ওই প্রশ্নটুকুর উত্তর দেন। আমি আপনাকে জিজ্ঞেস করি নাই যে আল্লাহ এখন কোথায় বসে আছে। আপনি হুদাই যেটা জিজ্ঞেস করি নাই, আপনি এখন যদি বলা শুরু করেন আল্লাহ এখন আরশের উপরে বসে আছে, হ্যাঁ, এটা তো আপনাকে আমি জিজ্ঞেস করি নাই ভাই। যেটুকু প্রশ্ন করছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন দয়া করে। হ্যাঁ, আপনার যদি বাড়তি কিছু বলার থাকে, হ্যাঁ, আল্লাহ অনেক জানে, আল্লাহ এটা জানে, ওই জানে জনে এগুলো আপনি দরকার হলে পরে বইলেন, আলোচনার পরে বইলেন। আপাতত জিজ্ঞেস করতেছি যে বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে নাকি আল্লাহ লিখে রাখছে বলে বান্দা করবে, এই দুইটার মধ্যে কোনটা সত্য? দুইটা একসাথে সত্য হতে পারে না, কারণ এটা যুক্তিবিদ্যার ল অফ নন কন্ট্রাডিকশন, এটা ভায়োলেট করে। দুইটা একসাথে হইতে পারে না। একটা যে কোনো, এই জি দুটোর ভিতরে যে কোনো একটা সত্য। একটা হইতে পারে যে বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে, আর আরেকটা হইতে পারে আল্লাহ লিখে রাখছে বলে বান্দা করবে। এই দুইটার ভিতরে কোনটা সত্য ভাই? শুনেন, আপনার সাথে আমি এটা আলোচনা করতে আসিনি, আপনি ভাই যেগুলা আপনি নিয়ে আলোচনা কথা কোনটা বলেন। কোনটা আলোচনা করতে আসছেন? আপনার কাছ থেকে তো আমি শিখতে আগ্রহী, আপনি আমাদেরকে শিখাই দিবেন। আপনাকে আমি মানে জানতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি আমাকে জানাবেন না, আমাকে জানাবেন না। আপনি এত পণ্ডিত, এত জ্ঞানী একজন ব্যক্তি আমার লাইভে আসছেন, আমি তো খুশি হয়েছি যে আপনি আমাদেরকে আজকে একটু শিখাই যাবেন। দর্শকরাও কত খুশি, দেখেন এখানে কমেন্টও সবাই খুশি, আনন্দে উৎসব করতেছে। আপনি একজন আলেমে দ্বীন আসছেন আমার লাইভে, আমি তো এবং আমার দর্শকরা সবাই খুবই আনন্দিত আপনাকে পেয়ে। তো ভাই হাইগা দিয়েন না, হ্যাঁ, ফট করে হাইগা দিয়েন না। আপনি জাস্ট দয়া করে আমাদেরকে বলেন যে মানে আল্লাহ করবে বলে বান্দা লিখে রাখছে নাকি বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে, এই দুটোর ভিতরে কোনটা সঠিক? বান্দা মানে বান্দা করবে বলে আল্লাহ তাআলা ওইটা জানে, লিখে রাখছে। আচ্ছা, আপনি বলতেছেন বান্দা করবে বলে, তো আপনার কথাটা আমি এখানে লিখে রাখতেছি, ঠিক আছে, যেন আবার আপনি কথাটারে মানে চেঞ্জ করে না ফেলেন, কারণ মুমিন এটা করে সাধারণত। আপনি বললেন বান্দা করবে বলে আল্লাহ সেটা লিখে রে রেখেছে। আহ আচ্ছা, আমি এটা লিখলাম, আমি এই যে ব্যানার টানায় দিব, কারণ আপনি একটু পরে আমি দেখবো যে আপনি কথা চেঞ্জ করে ফেলছেন। আমি নিশ্চিত যে আপনি আবার কথা চেঞ্জ করে ফেলবেন। এই কারণে আমি দেখেন, আচ্ছা এটা এইভাবে দিব না, দাঁড়ান। টিকারটা দেখা যাচ্ছে, আমি একটা টিকার তুলে দিয়েছি এখানে। টিকারটা দেখা যাচ্ছে বান্দা করবে বলে আল্লাহ সেটা লিখে রেখেছে। এই আপনার কথা তো এইটাই, তাই না ভাই? হুম। আপনি তো এটাই বলছেন এইমাত্র। ঠিক আছে, এখন আপনার কথা ইসলামের কথা নাকি মানে ইসের কথা, ইসলামের কথা, সেটা আমরা একটু যাচাই করে দেখি যে ইসলামে এই যে ইসলাম আসলে কি বলে। আপনি কি বাটপারি করে মিথ্যা কথা বললেন নাকি আপনি সত্য কথা বললেন, সেটা আমরা একটু যাচাই করে দেখবো। ঠিক আছে ভাই, আমরা একটু দেখি যে এখানে ডক্টর আবু বকর জাকারি এবং আরো কয়েকজন আলেমের বক্তব্য এখানে আছে। আমরা একটু ভালো করে দেখি যে এখানে কি বলা হচ্ছে, আপনার কথাটা সঠিক কিনা এবং আপনি মিথ্যুক কিনা, সেটা আমরা একটু ওনার মুখ থেকে শুনবো। আমি কিছু বলবো না, আমি বললে তো বলবেন যে নাস্তিকে আমার নামে, নাস্তিকে ইসলামের নামে মিথ্যা কথা ছড়িয়েছে, নাস্তিকে আমার বান্দরে টানাটানি করেছে, এগুলা বলবেন। আমরা আলেমের মুখের থেকে শুনি, দেখি উনি কি বলে, শোনেন। হ্যাঁ, আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন। স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখেছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই। করে দিয়েছি জান্নাতের জন্য একটা গোষ্ঠী, জাহান্নামের জন্য একটা গোষ্ঠী, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না। আল্লাহ নির্ধারণ করছে। এখন আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছি, এটা হইলো কথাটা হাস্যকর, এটা তো কুফরি গেলাম, এটা কুফরি গেলাম। যে বলবে এটা বিভ্রান্ত। এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফিমুল করানো আছে, এবং এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়েক বলেন, অথবা আরিফ আজাদের কোনো কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহেদ মাদানির বই দেখছেন, এগুলো সবগুলি কিন্তু এই ভুলের কারণ হয়েছে। কারণ তারা তাকদিরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সর্ব সালে তাকদিরের কথা এই বুঝতেন যে আমরা তাকদির অনুসারে চলি, এই নয় যে তাকদির আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছি? এটা যখন শুদ্ধ না হবে তুমি ইমান শুদ্ধ হবে না। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বলুন, সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। সুবহানাল্লাহ, এই আকীদা কিন্তু শুদ্ধ করতেই হবে আপনাদেরকে। এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে
বান্দা করবে বলে আল্লাহ লিখেছে। আচ্ছা বলেন তো, আপনি কি মরতে চান কালকে? আল্লাহ কি আপনার মৃত্যু লিখছে? অবশ্যই মৃত্যু লিখছে। না জানেন না তো, কিন্তু আপনি চাইছেন মৃত্যু হইতে, এই জন্য আল্লাহ লিখছে। তো আপনি বুঝছেন যে এটা ভুল হচ্ছে একটা জায়গাতে। আচ্ছা শুনেন, আল্লাহ বলছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাদের সামনে একটা বাধা দিয়েছে, পিছনে একটা বাধা দিয়েছে। আল্লাহ দিছে, আপনি চাইছেন একটা বাধা হোক, তাহলে আল্লাহ দিছে কিনা? দিছে। আল্লাহ দিছে তো, আপনি চান নাই। তাহলে আপনি যে চেয়ে নিয়ে বলছেন যে আমি চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভুল। এই আকীদাটা ভুল, বুঝছেন কথাটা? কারণ তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করে তিনি করেন না। সূর্য পূব দিকে উঠাবেন, আপনাকে কাউকে জিজ্ঞাসা করে করেন নাই, সূর্যকেও জিজ্ঞাসা করেন নাই। পশ্চিম দিকে ডুবাবেন, সূর্যকে জিজ্ঞাসা হয় তুই পশ্চিম দিকে পশ্চিম দিকে যাবে বলে আমি লিখতেছি। আল্লাহ কি আপনার কি নকল নবিশ নাকি? বুঝলেন কথাটা? মানে আল্লাহ আপনি যা করবেন আপনার ডায়েরি মেনটেনকারী, এটা ভুল। এই কথাটা বুঝতে পারছেন কথাটা? এতে করে কি হয়, এই আকীদাটা মূলত মুতাজিলাদের আকীদা। এরা কাদারিয়া, এরা বলতো এটা আল্লাহ তাআলা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা লেখেন, আমরা করব বলে যেটা লেখা হয়েছে, যদি হয় লেখা আছে মানি, কিন্তু আমরা করবো বলে লেখা হয়েছে। এটা মুতাজিলাদের আকীদা। আমাদের জাকির ভাই ভুলটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন নি, অনেকে সেটা বলে থাকে এটা ভুল আকীদা। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা ছিল। এর বিরুদ্ধে ইমামরা বই লিখেছে, এটার বিরুদ্ধেই সমস্ত ইমাম ছিলেন, সালাফি সমস্ত মেয়ের বিরুদ্ধে ছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে আকীদার বইয়ের উপরে এখনো ভালো আকীদার বই অনুবাদ হয় নাই। ওই আমাদের ভাইরা যেটা বুঝছে এটা বুঝাচ্ছে, কিন্তু এটা ভুল। কেন ভুল একটা বুঝাই বলি। যখন আপনি বলবেন এটা যে আমার চাওয়া অনুসারে আল্লাহ লিখছে, তাহলে আমার চাওয়াটা সর্বে হয়। কিন্তু আল্লাহ কি বলছে, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর চাওয়াই সর্বা। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনি কোন দিকে গেলেন এখন? নিজেকে সর্বা বললেন। কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছে, এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে, আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে? কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে, তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না? বুঝছেন ভাই জিনিসটা? এই জন্যই কথাটা ভুল। কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবুবিয়তে হাত দিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহ রুবুবিয়তকে এস্টাবলিশ করতেছেন না। কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না। তার মানে কি আমার করার উপর আল্লাহ লেখা নির্ভর হইতে পারে? এটা না, বুঝছি। তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই, লজ্জা পায় না। কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু ইলম অর্জন করতে পারে না, যে লজ্জা পায় আর যে অহংকারী। যে অহংকারী, আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো? দুদিন আগে তো এদের আমার দোস্ত ছিল, তো এটা আমার বয়সী, আমিও তো কিসের প্রশ্ন করবো? অথবা লজ্জা, না কি মনে করবে ভাইয়া, কি মনে করবে শেখ, কি মনে করবে ওস্তাদ, কি মনে করবে। না, লজ্জা পাবেন না। যদি ক্লিয়ার না হয় বলেন, 100 বার ক্লিয়ার করবো। আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার। তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার, যেটা আপনার এই ছিল। তো এটাই হচ্ছে মেইন কথা। আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে। সোজা বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন, এই আকীদা পোষণ করা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ ফির ভাইজান। এই আকীদা পোষণ করা ঠিক নয়। তাইলে তো আল্লাহর থাকলে কিভাবে, আলিয়ুল কবির কিভাবে হইলেন? তিনি স্রষ্টা কিভাবে হইলেন যে বান্দার ইচ্ছার ভিত্তিতে তিনি লিখবেন না? এরকম কথা না। আল্লাহর সেই স্বকীয়তা আছে। আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন। কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেইনসাফি করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে কখনো আল্লাহ। আচ্ছা, এক্সট্রিমিস্ট আপনি যে বলতেছিলেন যে বান্দা করবে বলে আল্লাহ সেটা লিখে রেখেছে, এইটা এদেরকে কি বললো এই আলেমরা? একটু বলেন তো ভাই। শুনেন, এটা একটু মতভেদ আছে, তো আপনি তো না, যেগুলা মতভেদ আপনার না, পক্ষে মতভেদ ওগুলা আমাকে উপস্থাপন করবেন। মতভেদ আপনি জিজ্ঞেস করি নাই। ইসলামের যে সহি আকীদা, যেটা সালাফরা, যেটা ইমামরা, ইসলামের যে সালাফি আলেমরা, তাদের মতামতই তো ইসলামের মতামত। মানে চুনাহাগা, দাওয়া হাগা নামক চুনাহাগা পেজের মানুষদের বক্তব্য তো হচ্ছে কি ইসলামের বক্তব্য না। সালাফদের বক্তব্যই হচ্ছে ইসলামের বক্তব্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্যই হচ্ছে ইসলামের বক্তব্য। আপনি তো ভাই বাংলাদেশের সবচেয়ে বড় আলেমও না এবং সালাফি আলেমও না। আপনি তো সৌদি আরবেও কখনো গেছেন বলে মনে হয় না। তাহলে ভাই ইসলামের বক্তব্য হিসেবে আপনার বক্তব্যটাকে আমরা গ্রহণ করব, নাকি এইখানে যে আলেমরা যে কথাগুলো বললো? এবং এটা অন্যান্য বইপত্রে একই কথাই লেখা আছে। আমি আপনাকে সেই বইপত্র বের করে দেখাতে পারবো। একটা বই আছে, এই যে দুইটা গুরুত্বপূর্ণ আকীদা গ্রন্থ,
একটা নাম হচ্ছে আল ফিকহুল আকবর, যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব সম্পাদনা করেছেন, বাংলা ভাষায় সেই বইটা পাওয়া যায়। সেই বইতেও একই কথা লেখা আছে। আরেকটা বইয়ের নাম হচ্ছে কি যেন, তোয়াহাবিয়া, আকিদা তোয়াহাবিয়া, শারহুল আকিদা তোয়াহাবিয়া। দাঁড়ান, আমি বইটার নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমি দেখে নিই একটু সেই বইটার নাম হচ্ছে এই যে না, এটা না, আমি আপনাকে সেই বই থেকে বের করে দেখাবো। একই জিনিস বলা আছে, ওই গ্রন্থ একই জিনিস বলা আছে। তো ভাই, আমি কি আপনার কথাকে ইসলামের বক্তব্য হিসেবে ধরতে? এই যে শারহুল আকিদা আত-তাওহাবিয়া, লেখক হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, মাকতাবাতুস সুন্নাহ প্রকাশনী থেকে বের হওয়া এই বইটা তো একই কথা বলা আছে। আমি আপনাকে সেই বইটা বের করেও দেখাচ্ছি। তাহলে ভাই, ইসলামের আকিদা কি দাওয়া হাগা নামক পেজের বক্তব্যটা ইসলামের আকিদা হবে, নাকি এই যে সালাফি আলেমরা যেটা বলতেছে সেটা ইসলামের আকিদা হবে? কোনটা বলেন তো? এটা নিয়ে যেহেতু মতভেদ আছে, এখন এটা নিয়ে আর কি মতভেদ আর তো নাই ভাই, মতভেদ সালাফদের ভিতরে কোনো মতভেদ ছিল না। এই যে একটু আগে ডক্টর আব্দুল্লাহ ডক্টর এই যে আবু বকর জাকারি এটাই বললো, সালাফদের ভিতরে এই বিষয়ে মতভেদ ছিল না। কিছু মুতাজিলা সম্প্রদায় উদ্ভব হয়েছিল। মুতাজিলা সম্প্রদায়ের লোকজন এই সমস্ত মানে ভ্রান্ত আকিদা, ইসলামের ভ্রান্ত আকিদা, ইসলামের দৃষ্টিতে এগুলো হচ্ছে ভ্রান্ত আকিদা, এগুলা তাদেরকে মুতাজিলাদেরকে হত্যা করা হয়েছে। খিলাফত আমলে মুতাজিলাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, হত্যা করা হয়েছে। কারণ মুতাজিলারা যুক্তি দিয়ে ধর্মকে বিশ্লেষণ করত। ইসলামের যুক্তি বা দর্শন দিয়ে, যুক্তিবিদ্যা বা দর্শন দিয়ে ইসলামকে যাচাই করে দেখা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, একদম হারাম কাজ। সেটা আমি আপনাকে বের করে দেখাবো। কিন্তু আপনি যেই সমস্ত লোকেদের মানে ভিডিও দেখেন বা আমাকে যেখানে যাওয়ার কথা আমন্ত্রণ করতেছেন, আমাকে যেখানে যাওয়ার জন্য, এরা তো ভাই সেই ভ্রান্ত আকিদা, এরা তো ইসলামই নেই। এই কথা বললে তো সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এদের তো মোরতাদ হয়ে গেছে। আপনি এটা বলার কেউ না যে কে খারিজ হবে না। আমি তো আপনাকে সেই মানে রেফারেন্স গুলা বের করে দেখাইলাম যে এদেরকে মিথ্যুক বললো, জাকারিয়া সাহেব এদেরকে বললো একদম এরা সরাসরি মিথ্যুক, এরা ভ্রান্ত আকিদা, এরা মুতাজিলা আকিদা। ডক্টর আব্দুল্লাহ যে আবু বকর জাকারিয়া বললো না যে এরা ভ্রান্ত আকিদা, এরা মুতাজিলা আকিদার লোকজন। তাহলে মুতাজিলাদেরকে ঐতিহাসিকভাবে মুতাজিলাদেরকে কি করা হয়েছিল আপনি জানেন? মুতাজিলাদেরকে যে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, জেলে। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। ফারাজ ভাই, কি অবস্থা বলেন? সরি ভাই, আমি ব্যাক থেকে শুনছিলাম, বাট আমি ধরে রাখতে পারলাম না। জাস্ট একটা ছোট কথা বলে আমি আবার চলে যাব। আমি এক্সট্রিমিস্ট ভাইকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। ভাই, আপনি বললেন যে এখানে কি আছে, এখানে মতভেদ আছে, আপনাদের আলেমদের মতভেদ আছে। আপনি কি জেনুইনলি এরকম কোনো কিছু প্রপোজ করতেছেন যে আপনাদের আলেমদের মধ্যে একেবারে 180 ডিগ্রি কন্ট্রাডিক্টরি মতভেদ আছে, যে একজনের মধ্যে আল্লাহ আগে থেকে লিখে রাখছেন, আবার কিছু কিছু আলেম বলতেছেন না, আমরা কি করব, আমাদের কাজের উপর ভিত্তি করে আল্লাহ লিখে রাখছেন, আর আরেক দল আলেম বলতেছেন, অ্যাকচুয়াল আলেম তারা বলতেছেন না আল্লাহ যেটা ইচ্ছে সেটা লিখে রাখছেন, এখানে আমরা কি করবো না করবো ওগুলো কিছু আমাদের উপর বেস করে আল্লাহ লিখছেন, এই কথাটা বলা যাবে না। এরকম ফান্ডামেন্টাল মানে কন্ট্রাডিক্টরি মতভেদ আছে আপনাদের আলেমদের মধ্যে, এটা প্রপোজ করতেছেন? না, আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছে যে কোনোদিন মানে খারাপ কাজের আদেশ কোনোদিন কোরআনে কি বলছে, কোরআনে কি বলছেন এটা আমি জানতে চাই নাই। কোরআনে কি বলছে এই সম্পর্কে আমি কোন আব্দুল্লাহ জানতে চাই নাই। আপনার যেই ইউটিউবের আপনি করতে আসছেন, যে ইউটিউবারদের আপনি প্রমোট করতে আসছেন, আপনি তাদের একটা বক্তব্য দেখানো হয়েছে, তাদের মতো হচ্ছে আপনি অ্যাক্টিভ প্লেয়ার, আপনি কি করবেন এটা আল্লাহ আগে থেকে জানেন, এই জন্য লিখে রাখছেন, মানে আপনার উপর বেস করে আল্লাহ লিখে রাখছেন। আর আরেকজন অ্যাকচুয়াল যারা আলেম তারা বলতেছেন যে আল্লাহ নিজের মতো আগে লিখে রাখছেন। এই ধারণাটা ভুল, যে আপনি কি করবেন ওইটার উপর বেস করে আল্লাহ লিখে রাখছেন। দুজন কন্ট্রাডিক্টরি কথা বলতেছে। আপনি কি বলতেছেন আপনাদের ইসলামের ফাউন্ডেশন, যে মানে আকীদার, আপনাদের যে ইসলামের যে সাতটা ইমানের স্তর, ওইটার মধ্যে একটা ইমানের স্তরের ফাউন্ডেশন, মানে ইসলামের ফাউন্ডেশন এরকম কন্ট্রাডিক্টরি মতবাদ আছে, এরকম কি বলতে চাচ্ছেন? ফারাজ ভাই, এখানে আমি একটু আপনাকে করি। আপনি কেন কথা বুঝছেন এক্সট্রিমিস্ট ভাই, নাকি বুঝেন নাই? কোনটা না বুঝলে আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করবো। বুঝতে পারছেন আপনাকে কি কোশ্চেন করতেছি? এটা কন্ট্রাডিক্টরি না, মানুষের মানে ব্যাখ্যায় একটু কন্ট্রাডিক্টরি না, কন্ট্রাডিক্টরি না, মানে আপনার ভাই কন্ট্রাডিকশন কি জিনিস বলুন দেই? কন্ট্রাডিক্টরি না, এটা কন্ট্রাডিকশন না, এটা কন্ট্রাডিকশন না। আমি এইটা নিয়ে কথা বলতে আসি নাই। আমি বলতে আসছিলাম আপনারা যদি এতই বড় হয়ে থাকেন
মানে না, এত সাথে সাথে এগিয়ে দিছেন। প্রপোজালটা জিজ্ঞেস করছি ভাইয়া, ভাইয়া ভাইয়া শুধুমাত্র প্রপোজালটা জিজ্ঞেস করছি যে আপনি একটু আগে যে কথাটা আসিফ ভাইয়া বললেন ওটাই আমার একটু বুঝান যে এই জিনিসটাই আপনি বুঝাইছেন কিনা। এইখানে হেগা দিছেন আপনি, সাথে সাথে সেকেন্ডও লাগে না হাঁটতে আপনার। এতক্ষণ যে এরকম প্রফেশন ছিল এরকম জাতবাট পারি কেমনে পারেন ভাইয়া? লিমিটে থাকেন, বুঝছেন, নিজের অকাতে থাকেন, জীবনে তো কিছু করতে পারবেন আপনাদের না, আপনাদের ওই মতো ফকির এগুলা সুদা করেই বলার সাথে খাবেন, কিসের লিমিট ভাই? ভাই এত এগিয়ে দিয়েছে, অনেকক্ষণ চাপায় রাখছিলাম, সে ভাবতেছে অনেকক্ষণ চাপায় রাখছিলাম, আর চাপায় রাখতে পারছি না, হেগে এখন দিবই। আচ্ছা দেখি, আরেকটা দেখি আজকে দাঁড়ান আসিফ ভাই একটা সেকেন্ড। কিন্তু ফারাজ ভাই, আমি তো আপনাকে একটা কথা বলতে যাচ্ছিলাম যে আমি কিন্তু কোনো মানে সালাফি আলেমের মুখ থেকে এই রকমের কথা শুনি নাই যে বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে। এটা কিন্তু সালাফরা কিন্তু এটাতে একেবারে রাখেন ভাই, রাখেন আগে, মানে চুনাহাগা কিছু আছে, দাবিটা আগে তো ভিডিও বুঝেন, বানায় দাবিটা ইউটিউবার। আগে শুনেন তো ভাই। দাবিটা, তাদের দাবি হচ্ছে ভাই আমাদের ফাউন্ডেশনে কন্ট্রাডিকশন আছে, এটা হচ্ছে দাবি। চিন্তা করেন। এবং সে বলতে চেষ্টা করতেছিল যে দুইটাই একই সাথে সত্য। আপনি দুইটাই একই সাথে সত্য। আর কি করবেন আপনি? মুমিনের বলতে তো কোনো ইয়া লাগে না, যুক্তি টুক্তির কোনো ধার ধারণ লাগে না, তাই না? যা ইচ্ছা বলে দিলাম। ঠিক আছে ফারাজ ভাই, আপনি কি যুক্ত করতেছিলেন কাউকে?